পৃথিবীতে সুখ বলে পর্দায় আমি আর পরিমণি লিপ করেছি সেই সালমান শাবনূরের মতো করে। আমি আর পরি পদ্মায় যাওয়ার আগে বলছিলাম বারবার যে এই গান লিপ করবো, এই গান লিপ করবো, মানে সালমান ভাইয়ের গান আমি লিপ করবো সিনেমায়। তো গানটা রিলিজ হওয়ার পর একটা জিনিস ঘটেছে, সেটা হলো আমাকে প্রচুর গালিগালাজ করেছে সালমান ভাইয়ের ভক্তরা। আসলে এটা হওয়া উচিত, বাট আমার ভালো লেগেছে যে কারণ আমিও তো সালমান ভাইয়ের ভক্ত। যদি কিছু থেকে আমি যে ডান হাতে ঘড়ি পড়ি এটা সালমান ভাইয়ের কারণে। তারপর ব্রেসলেট, গলা, ক্যাপ সবকিছু সবসময় পড়তাম। পৃথিবীতে সুখ বলে সালমান ভাই মারা যাওয়ার পর আজকের দিন পর্যন্ত আমি যত ওয়াক্ত নামাজ পড়েছি, তো মা বাবার কথা যতবার মোনাজাতে বলেছে সালমান ভাইয়ের কথা বলেছে, আজকে সকালেও বলে আসছে। আসলে আমি নায়ক হওয়াটাই অনেকটা সালমান ভাই অন্ধকার একটা উৎসাহ আমার ভেতরে। আমি যে ডান হাতে ঘড়ি পড়ি এটা সালমান ভাইয়ের কারণে। এই ঘড়ি পড়ার কারণে ফ্যামিলিতে অনেকে রিক্সাওয়ালা বলতো, আব্বু বলতো রিক্সাওয়ালা, মামারা বলতো ডান হাতে ঘড়ি পরে রিক্সাওয়ালা। আমি এত কিছু কেয়ার করিনি। তারপর ব্রেসলেট, গলা, ক্যাপ সব কিছু সবসময় পড়তাম। এবং আজকের দিন পর্যন্ত সালমান ভাইয়ের মারা যাওয়ার পর আজকের দিন পর্যন্ত আমি যত ওয়াক্ত নামাজ পড়েছি, তো মা বাবার কথা যতবার মোনাজাতে বলেছে সালমান ভাইয়ের কথা বলেছে, আজকে সকালেও বলে আসছে। ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে আমার একটা প্রাপ্তি আছে সালমান ভাইয়ের কারণে। সেটা হলো প্রাপ্তিটা ইন্ডাস্ট্রির কোনো হিরো বা কেউ এখনও পায়নি, যেটা আমি পেয়েছি। সেটা হলো সালমান ভাইয়ের 27টা ছবির কোনো একটা গান এখনও রিমেক হয়নি। শুধুমাত্র আমার একটা ছবিতে, আমি আর পরিমণির ছবিটাতে একটা গান রিমেক হয়েছে, যেটা ইতিহাস কিন্তু আমাদের শ্রদ্ধেয় জাকির হোসেন রাজু স্যার পরিচালিত জীবন সংসার ছবির পৃথিবীতে সুখ বলে এই গানটি আবার আমরা রিমেক করার সুযোগ পেয়েছিলাম। এবং আমি পর্দায় আমি আর পরিমণি লিপ করেছি সেই সালমান শাবনূরের মতো করে না, আমাদের গান মহরতে জাকির হোসেন রাজু ভাই এবং জীবন সংসারের যিনি প্রডিউসার ওনারা এসেছিলেন আমাদের দোয়া করার জন্য। ওনারা বলেছিলেন যে তোরা কর, কিন্তু সালমান শাবনূরের মতো কিছু করিস না, তোরা একটা নতুন গান বানা। দেন আমরা আসলে একটা নতুন গানেই প্লে হয়েছে, যেটা ইউটিউবে এখনও আছে, দেখতে পারেন, যেটা ইমরান এবং খেয়া গিয়েছে, আহমেদ হুমায়ুন এটা মিউজিক করেছেন। তো গানটা রিলিজ হওয়ার পর একটা জিনিস ঘটেছে, সেটা হলো আমাকে প্রচুর গালিগালাজ করেছে সালমান ভাইয়ের ভক্তরা। আসলে এটা হওয়া উচিত। এখন ভক্তরা তো আর জানে না যে এটা আমরা সালমান ভাইয়ের গানের মতো করতে চাইনি, এটা তো আর জানে না। এখন ওখানে অনেকে গালিগালাজ করছে, ওই বেটা মানে হতে চাইলে কি হবি, তুই তো চাষা, তুই তো এরকম হাজার হাজার গালি আমার ওই গানে আছে। বাট আমার ভালো লেগেছে যে কারণ আমিও তো সালমান ভাইয়ের ভক্ত। আর শ্রেষ্ঠ প্রাপ্তি এটা যে সালমান ভাইয়ের ওইটা ভালোবাসা থেকে হোক, আল্লাহর গড গিফটের ইয়ের থেকে হোক, আমি এত বড় একটা প্রাপ্তি, মানে ওনার লিপ করে একটা গানে আমি আবার পর্দায় লিপ করেছি, এটা অনেক বড় প্রাপ্তি। ভয় করে নাই যখন সালমান শাহ এরকম একটা গান আপনাকে স্ক্রিনে প্রেজেন্ট করার জন্য বলা হয়েছে? ভয় বলতে না, আমি খুব আনন্দে আত্মহারা ছিলাম। কারণ হচ্ছে মানে যখন প্ল্যান হয়, শামীমুল ইসলাম শামীম এবং জাকির হোসেন রাজু ভাইকে যখন আমি সহ প্রস্তাবটা দিই যে এরকম রাজু ভাই এই গানটি দেন না, তো রাজু ভাই বলছে যে তোরা কীভাবে করবি, যে গল্পে জন্যে তাহলে ঠিক আছে। রাজু ভাই লিখে দিল, স্ট্যাম্পে লিখে দিল। রাজু ভাইকে শামীম 5,000 টাকা দিলেন, যে এটা বাসায় যাওয়ার সময় বাজার করে নিয়ে যাবেন। রাজু ভাই পরের দিন ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলে তোরা এটা কি করলি, কেন কিসে, তোরা আমার তো গান লিখে নিছিস। যাই হোক, পরবর্তী উনি আবার জীবন সংসারের সেই প্রডিউসার, উনি সহ মহরতে আসছেন, সহযোগিতা করেছেন। আর গানের শুটিংয়ে যখন আমরা সুনামগঞ্জে শুটিং করি, সিলেটের মৌলভীবাজার, তো আমি আর পরি পদ্মায় যাওয়ার আগে বলছিলাম বারবার যে এই গান লিপ করবো, এই গান লিপ করবো, মানে সালমান ভাইয়ের গান আমি লিপ করবো সিনেমায়। মানে এটা স্বপ্ন আসলে। হ্যাঁ হ্যাঁ, সালমান শাহ ছবির টিকিট কেটে দেখেন? হ্যাঁ, সালমান শাহ একটা ছবি দেখতে গিয়ে, সেকেন্ড বার দেখতে গিয়ে বাসায় একটু মাইটের খেয়েছিলাম। কারণ টিফিন ক্যারিয়ার সহ আমার চার থাকের একটা টিফিন ক্যারিয়ার সহ আমি নানার বাসায় যাব। আমি ওটা নিয়ে স্বপ্নের ঠিকানা, হ্যাঁ, আমি চট্টগ্রামের আলমাস হলে ঢুকে পড়েছিলাম। ঠিক আছে, হ্যাঁ, যখন শুনতেন যে আজ কালকে একটি সালমান শাহ সিনেমা রিলিজ পাবে, সেই রাতটা আপনার কাছে কেমন ছিল বা কেমন? সেই রাত না, সেই মাস 2 মাস আগে থেকে সেই গল্পটা আমাদের বন্ধু পুরা সার্কেলেই সালমান ভাইয়ের ভক্ত ছিল। আর কোনো একটা বন্ধু কোনো একটা ছবি দেখে আসলে সেটা আবার ডেইলি করে 2-3 বার করে শোনা হতো, তারপর কি ছিল, তারপর কেমন ছিল।
তো সেখানে আমি ওই যে স্বপ্নের ঠিকানা, এটাও তো একটা ইতিহাস।